এর পাশাপাশি কাশ্মীরের বদগামে ভেঙে পড়েছে বায়ুসেনার হেলিকপ্টার। আজ সকালে ভেঙে পড়ে বায়ুসেনার MI-17 চপারটি যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। দুর্ঘটনায় MI-17 চপারের 4 জনেরই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যে ছবি আপনারা দেখছেন বদগামের ছবি, এবং কাশ্মীরের এই বদগামে ভেঙে পড়েছে বায়ুসেনার হেলিকপ্টার। আজ সকালে ভেঙে পড়ে এই MI-17 চপারটি। যান্ত্রিক ত্রুটির কারণেই এটা ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। सकते हैं पहले हमें यहाँ से ये मलबा हटाना है, यहाँ पे जो भी इंजरी वगैरह है उसको ठीक करना है, उसके बाद टेक्निकल एयरफोर्स टीम आएगी, वो असर्टन करेगी ये क्या है। अभी कितने लोगों की डेथ हुई है? अभी तक हमें 2 बॉडीज मिली है, वी आर असर्टनिंग। मैंने देखा सर ये जेट जहाज है सर। हाँ सर। क्या हो, कैसे कितने बजे? अभी लगभग 10-20 मिनट हुआ था सर। ये हेलीकॉप्टर था या जेट फ्लाइट था? जेट फ्लाइट सर। कंफर्म था? हाँ सर। कोई इसमें कोई आग वगैरह लगी थी? हाँ बोले। हाँ सर। हाँ सर, आग लगी, बहुत आग लगी सर। हाँ सर गैरन बड़गाम सर। बड़गाम में? हाँ सर। कंफर्म में जेट है ये? हाँ सर। हाँ सर। हाँ सर 2 धमाका हुआ था सर। 2 धमाका सर हुआ। বালাকোটে এয়ার স্ট্রাইক হয়েছে, কিন্তু তারপরেও বেপরোয়া পাকিস্তান। সীমান্তের 12 থেকে 15টি জায়গায় পাক গোলা বর্ষণ। রাজৌরি, পুঞ্চ, বারামুলায় পাক গোলা বর্ষণ। উড়ি সেক্টরে দফায় দফায় হামলা পাকিস্তানের। গ্রামবাসীদের ঢাল করে গোলা বর্ষণ পাক সেনার। মিসাইল, মর্টার হামলা পাক সেনার। পাল্টা জবাব ভারতীয় সেনাবাহিনীর। গুড়িয়ে দেওয়া হলো পাক সেনাদের 5টি পোস্ট। পাক সেনার হামলায় জখম 5 ভারতীয় সেনা। আহত 2 সেনার চিকিৎসা মিলিটারি হাসপাতালে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এয়ার স্ট্রাইকের পরও বেপরোয়া পাকিস্তান। সীমান্তের 12 থেকে 15টি জায়গায় পাক গোলাবর্ষণ চলছে। রাজৌরি, পুঞ্চ, বারামুলায় পাক গোলাবর্ষণ এবং উড়ি সেক্টরে দফায় দফায় হামলা চালায় পাকিস্তান। গ্রামবাসীদের ঢাল করে গোলাবর্ষণ পাক সেনার। মিসাইল, মর্টার হামলা পাক সেনার। এরই পাশাপাশি কাশ্মীরেও সেনা জঙ্গিগুলির লড়াই চলছে। সোপিয়ানে সেনা জঙ্গিগুলির লড়াই, সংঘর্ষে নিহত 2 জঙ্গি। জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। কাশ্মীরের সোপিয়ানে সেখানেও সেনা জঙ্গিগুলির লড়াই চলছে, সংঘর্ষে নিহত 2 জঙ্গি। A Shopia encounter has completed. On a specific information, this operation was launched. During the ensuing gunfight, 2 terrorists were killed, and these 2 terrorists belong to proscribed terrorist organization Jaish-e-Mohammed. Arms and ammunition have been recovered. From the incriminating materials that we have recovered, it is ascertained that 1 terrorist belonged to Pakistan, is a Pakistani national, and the other one is from the local area, and police has now started the investigation on the basis of the materials that we have taken in our custody. ऑपरेशन चल रहे हैं और चलते रहेंगे और सफलताएं मिलती रहेंगी। थैंक यू। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্তা লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য। মিস্টার ভট্টাচার্য, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে এই মুহূর্তে যা পরিস্থিতি আমরা দেখছি আকাশ সীমায়, সেখানে রীতিমতো হাই অ্যালার্ট জারি রয়েছে, এবং শুধুমাত্র আকাশ সীমায় হচ্ছে তেমনটা নয়, সেনা জঙ্গিগুলির লড়াইও চলছে বিভিন্ন জায়গায়, কাশ্মীর থেকে বিভিন্ন জায়গায় চলছে। এই যে পরিস্থিতিটা, যুদ্ধকালীন পরিস্থিতি কি আমরা বলবো? যুদ্ধকালের পরিস্থিতি একদমই বলবেন না, সেটাকে ওয়ারমঙ্গারিং হয়ে যাবে। কালকে আমাদের রেসপন্সের পর আমাদের যে সিআরপিএফ এর প্রায় 50 জনকে বেড়েছিল পাকিস্তান থেকে মনিটর করে, তার জন্য কালকে আমরা তো পাকিস্তানের হয়ে কাজ করেছি। পাকিস্তান বলে যে আমরা টেররিজমের এগেনস্টে, আমাদের লাল মসজিদেও অনেক লোক মারা যায়, তো আমরা গিয়ে তো ওদের নন মিলিটারি টার্গেট যেখানে জৈশ মোহাম্মদের টেররিস্টের ট্রেনিং ক্যাম্প ছিল সেটা আমরা শেষ করে এসেছি। এখন তাতে তো ওদের সুবিধাই হওয়ার কথা। এনিওয়ে, তো ওদের দেশের লোকেদের কাছে সেটা তো বলা যাবে না ওদের দিক থেকে, সেই জন্য ওরা আজকে একটা অ্যাডভেঞ্চার করতে এসেছিল। ইনফ্যাক্ট কাল রাত্রির থেকেই ওরা নশেরা, রাজৌরি, কেরন সব সেক্টরে গোলাবারি আরম্ভ করে দিয়েছিল, যেটাকে আমরা বলি আর্টিলারি শেলিং। আজ ভোরবেলাও আর্টিলারি শেলিং প্রচুর করেছে, আর তার মধ্যে ওদের F-16 কিছু তারা এয়ার স্পেস ভায়োলেশনস করতে গিয়েছে। আমাদের জাহাজ উঠতেই, আমার কাছে এখনো পর্যন্ত যে খবরটা আছে, এখন অফিসিয়ালি বলা হয়নি, ওদের একটা F-16 আর একটা F-16 এর সঙ্গে
অ্যাক্সিডেন্ট বা যাই বলুন মেরে ওদেরই একটা F-16 এর ক্ষতি হয়েছে, আমাদের কোনো জাহাজ কিছু ক্ষতি হয়নি। হাওয়েভার আমাদের বটগাঁওয়ের কাছে, শ্রীনগরের কাছেও বটগাঁও বলে একটা ভিলেজ আছে, সেখানে একটা Mi-17 হেলিকপ্টার, সেইটা আমাদের ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে তার আনফর্চুনেটলি দুটো পাইলটও মারা গেছে আর ওই M-16টা খারাপ হয়ে গেছে। এইটা মানে ফ্যাকচুয়াল এইটাই হয়েছে। আর ওভারফ্লাইট সব বন্ধ হয়ে গেছে, এনি ফ্লাইট গোয়িং টুয়ার্ডস ওয়েস্ট সব বন্ধ হয়ে গেছে। এতে দেখুন আমাদের ওই ফ্লাইট বন্ধ হয়ে যাওয়াতে আমরা অ্যারেবিয়ান সির ওপর দিয়ে যেতে পারি, আমরা কলকাতার নিচে দিয়ে ভায়া চায়না, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া রুট দিয়ে যেতে পারি। কিন্তু আমাদের ওদের ওভারফ্লাইট বন্ধ হওয়াতে ওদের কিন্তু অনেক ঘুরে দুবাইয়ের দিক থেকে সব জায়গায় যেতে হবে, তাতেও ওদের অসুবিধাটাই বেশি হবে। কিন্তু সেই অসুবিধের কথা তারা কি আদৌ বুঝতে পারছে? কারণ একের পর এক ঘটনা তো ঘটেই চলেছে দেখছি আমরা। না, আপনার প্রশ্নটা ঠিক, এসকেলেশনসের ব্যাপার, আমরা এসকেলেশন করতে চাই না। আমাদের মানে ভাবনা হবে, ওরাও এসকেলেশন করতে চাইবে না। ডিপ্লোম্যাটিক লেভেলেও অনেক কথাবার্তা চলছে, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, এই তিনজন এক্ষুনি মিটিং সেরে বেরোলো। সুষমা স্বরাজ তো বলেইছেন জেনারেল ভট্টাচার্য যে আমাদের কখনোই টার্গেট মিলিটারি আর নন, এবার নন মিলিটারি একটা অ্যাকশন হয়েছে এবং যেখানে শুধু জঙ্গি ঘাঁটি শেষ করা হয়েছে, সেক্ষেত্রে তারপরেও এই ধরনের একটা স্টেপ তারা নিচ্ছে। না, পাকিস্তানে দেখুন, পাকিস্তানের কমান্ড কন্ট্রোল অথরিটিটা অনেকটা একটু ভিন্ন। ওখানে গভর্নমেন্টের কথাই সব নয়। আমরা খুব খেলার ছলে বলি আমাদের দেশের একটা আর্মি আছে, আর পাকিস্তানকে বলা হয় পাকিস্তান আর্মির একটা দেশ আছে। কাজেই পাকিস্তান গভর্নমেন্ট যেটা চিন্তা করে সেটা সবসময় ওদের আর্মি বা ISI সেটা চিন্তা করে না। ওরাই ওদের দেশটাকে চালায়, ওরাই গভর্নমেন্টকে চালায়। এখন কথা হচ্ছে GHQ মানে যেটা পাকিস্তান আর্মির হেডকোয়ার্টার, সেটা হচ্ছে রাওয়ালপিন্ডিতে, আর গভর্নমেন্টের হেডকোয়ার্টার হচ্ছে ইসলামাবাদে। তো পাকিস্তানের কথাই আছে ইসলামাবাদে কিছু বলতে গেলে রাওয়ালপিন্ডির অনুমতি নিয়ে বলতে হয়। তো কথাটা সেই হচ্ছে। তো ওদের এটা একটা কিছু করে দেখাতেই হতো, করতে গিয়ে একটু মিসঅ্যাডভেঞ্চার হয়ে গেছে। আর একটু অপেক্ষা করুন, খবরটা পুরো জানার পর এর প্রতিক্রিয়া। আপাতত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।